লোকসভা নির্বাচনে বিজেপি ওয়ার্ড থেকে লিড পাওয়ায় পুরো পরিষেবা স্তব্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে বালুরঘাটের 25 নম্বর ওয়ার্ডের সুকান্ত কলোনিতে। এরই প্রতিবাদে সোমবার বালুরঘাট মহকুমা শাসকের দ্বারস্থ হন বাসিন্দারা। দেওয়া হয় ডেপুটেশন, আর এরপরই বিকেলে জঞ্জাল সাফাই করে পুরসভা। তবে এখনো নর্দমা উপচে জল চলে এসেছে রাস্তায়। কলকাতার আমন্ত্রণে সাড়া পেয়ে সেখানে আবৃত্তি পরিবেশন করল রায়গঞ্জের সঞ্জীবন। সম্প্রতি কলকাতার মুখোশ নামের একটি সংস্থার পক্ষ থেকে অঞ্জলি লহমোর নামাঙ্কিত একটি আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পায় রায়গঞ্জের সঞ্জীবন। সোমবার কলকাতার যাদবপুরের চারুবাসনা আর্ট হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করে সকলের নজর কাড়ে সঞ্জীবন সরকার। রাজ্য স্তরের তাইকোন্ডো প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করল পুরাতন মালদা পুরসভার সারদা কলোনির বাসিন্দা অসীমা দাস। চলতি সপ্তাহের 20 এবং 21 জুলাই উত্তর 24 পরগনা জেলার নৈহাটিতে 34তম রাজ্যস্তরীয় তাইকোন্ডো প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। সেখানে আন্ডার 55 কেজি ক্যাটাগরিতে অংশ নেয় অসীমা। তার এই সাফল্যে উচ্ছ্বসিত পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার সকলে। জমি মামলায় গ্রেফতার হওয়া নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা আশরাফ আনসারিকে পাঠানো হলো শিলিগুড়ি মহকুমা আদালতে। উল্লেখ্য, 12 জুলাই নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের অভিযোগের ভিত্তিতে হাতিঘিসা থেকে গ্রেফতার হন আশরাফ আনসারি। নকশালবাড়ি শেবদুল্লাহ মৌজায় সরকারি জমি জাল পাট্টা বানিয়ে জমি দখলের অভিযোগ ওঠে ওই নেতার বিরুদ্ধে। জাতীয় সড়ক পারাপারের জন্য ডিভাইডারের মাঝে কাটিং না থাকায় নিত্যদিন রাস্তা পারাপারের সমস্যায় ভুগছেন এলাকার সাধারণ মানুষ। বিগত দিনে আন্দোলন এবং অভিযোগ জানালেও কোনো লাভ হয়নি। ফলে আবারও লিখিত অভিযোগ করার পাশাপাশি বড়সড় আন্দোলনে যাওয়ার ডাক দিয়েছেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা। উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার জয়হাট অঞ্চলের চেকপোস্ট সদর এলাকায় 34 নম্বর জাতীয় সড়কের চেকপোস্ট মোড় এলাকায় জাতীয় সড়ক পারাপারে কোনো কাটিং নেই। ফলে 34 নম্বর জাতীয় সড়কের এপার থেকে ওপারে সাধারণ মানুষ জাতীয় সড়ক এবং ড্রেন পারাপার হয়ে নিত্যদিন গন্তব্যস্থলে যাতায়াত করে বলে অভিযোগ। কলকাতায় দলীয় শহীদ দিবসের অনুষ্ঠানে গিয়ে দুর্ঘটনায় মৃত তৃণমূল কংগ্রেস কর্মীর পরিবারের পাশে দাঁড়ালো দল। মঙ্গলবার পরিবারের সাথে দেখা করলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। পরিবারের হাতে 3 লক্ষ টাকা তুলে দেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, করণদিঘি ব্লক তৃণমূল সভাপতি সুভাষ সিনহা, জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম, সমাজসেবী শ্যামলাল মাহাতো সহ অনেকেই। পরিবারের সদস্যদের সমবেদনা জানান প্রত্যেকেই। লোকসভা নির্বাচনে বিজেপি ওয়ার্ড থেকে লিড পাওয়ায় পুরো পরিষেবা স্তব্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে বালুরঘাট 25 নম্বর ওয়ার্ডের সুকান্ত কলোনিতে। এই প্রতিবাদে সোমবার বালুরঘাট মহকুমা শাসকের দ্বারস্থ হন বাসিন্দারা। দেওয়া হয় ডেপুটেশন, আর এরপরেই বিকেলে জঞ্জাল সাফাই করে পৌরসভা। তবে এখনো নর্দমা উপচে জল চলে এসেছে রাস্তায়। জানা গিয়েছে, বালুরঘাট মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দেওয়ার পর ওই দিন বিকেলে এলাকা পরিদর্শনে যান বালুরঘাট পৌরসভার স্যানিটারি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ইনচার্জ মহেশ পাড়া। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে গাজল ভূমি সংস্কার দপ্তরে ডেপুটেশন দিল ভারত জাকাত মাঝি পরগনা মহল কমিটি। আদিবাসীদের জমি দখল সংক্রান্ত বিষয় সহ 11 দফা দাবিতে এদিন ডেপুটেশন প্রদান করা হয়। দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনের চেষ্টা। আর মাত্র 2.5 মাসের প্রতীক্ষা, তারপরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজায় মেতে উঠবেন আপামর মানুষেরা। এই উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলা হেমতাবাদে অনুষ্ঠিত হল সমন্বয় বৈঠক। হেমতাবাদ বিডিও অফিসে প্রশাসনের উপস্থিতিতে পুজো কমিটিগুলোকে নিয়ে বৈঠক করা হয়। ভার্চুয়ালি উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোর বাকি আর 2.5 মাস। কিছুদিন আগে রথযাত্রা উৎসবের দিন অনেক ক্লাবে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়েছে। ফলত মঙ্গলবার আসন্ন দুর্গাপুজোকে ঘিরে কালিয়াগঞ্জে বিডিও অফিসের সভাগৃহে বিভিন্ন দুর্গাপুজো কমিটিগুলোকে নিয়ে আয়োজিত হলো ভার্চুয়াল সমন্বয় বৈঠক। উপস্থিত ছিলেন বিডিও প্রশান্ত রায়, যুগ্ম বিডিও সন্দীপ দে, উপপুরপ্রধান ঈশ্বর রজক সহ পুজো কমিটির কর্মকর্তারা। আন্তর্জাতিক ভেটারেন্স অ্যাথলেটিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের নাম উজ্জ্বল করলেন গাজলের শ্যামসুখী বালিকা বিদ্যালয়ের শারীরশিক্ষা বিভাগের সহকারী শিক্ষিকা লিথু রায়। জানা গেছে, গত 28 থেকে 29 জুন ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে তিনি 3টি বিভাগে অংশগ্রহণ করেছিলেন। আগামী দিনে শ্রীলঙ্কায় খেলতে যাবেন বলে জানা গিয়েছে।